যাচ্ছে, দামি দামি গাড়ি হচ্ছে, দামি দামি বাড়ি হচ্ছে, মানুষ মানুষের নিজের কবর নিজেই নির্মাণ করছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতা লেগে গিয়েছে। কেমন প্রতিযোগিতা লেগেছে দেখেন, বাড়িতে একটা টিনের ঘর যদি থাকে সেটাকে কিভাবে তাড়াতাড়ি বিল্ডিং করা যায়, কিভাবে সেটা দোতলা করা যায়, দোতলা থেকে তিনতলা করা যায়, তিনতলা থেকে চারতলা করা যায়, চারতলা থেকে এরকম তালাকে তালা করা যায়, সেটা করার জন্য সকলেই। এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে ঢোকানো যাবে না। দুনিয়ার মধ্যে কোনো ধরনের কোনো মহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়াকে আপনি ভুলে যান, আপনি আখেরাতকে স্মরণ করতে হবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখেরাতকে প্রাধান্য দিয়ে আপনার দুনিয়ার দিকে আগাতে হবে। তাহলে আপনার কবরের জিন্দেগিতে আপনি আরামে থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। শেষ করে দেব সংক্ষেপেই, যেহেতু আসলে আমাদের যে হুজাইফি সাহেব এসেছিলেন আমাদের আগে, তো হুজাইফি সাহেব উনি অত্যন্ত জরুরতের কারণে উনি একটু তাড়াতাড়ি নিয়েছেন। আমার বয়ান ছিল বাদ মাগরিব থেকে এশা, এজন্য এশার পরে আমার বসার কথা ছিল, কিন্তু হুজাইফি সাহেবের বসার কারণে আমি বসছি। এজন্য কথা শেষ করে দেব অল্পতেই, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তো আমলে জিন্দেগির কথা বলছিলাম। পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় আমলের সাথে যদি কোন নেক আমল যুক্ত হয় তাহলে রহমান মালিক তাকে নিজে ভালোবাসে। আপনি যদি সৎ কাজ করেন, সৎ কাজের সাথে আমলে জিন্দেগি করেন, গুনাহমুক্ত জীবন করেন, তাহলে সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, তাহলে রহমান মালিক নিজে তাকে ভালোবাসবে। আপনি আমলে জিন্দেগি করবেন না, কবরে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার অনেক বড় হিসাব দিতে হবে। দুনিয়াতে যত কিছুই করেন না কেন, প্রত্যেকটা কাজের জন্য ছোট ছোট হিসাব দিতে হয় মালিকের কাছে। বিভিন্ন ধরনের